যে দাম নাই কিছু নাই, কৃষক মরে শেষ হয়ে গেলাম, সরকার তো আমাকে দিক চাই না। ভাবুন তো, যে পেঁয়াজ ফলাতে একজন কৃষক মাসের পর মাস ঘাম জড়িয়েছেন, সেই পেঁয়াজই আজ বিক্রি না করে পানিতে ফেলে দিতে হচ্ছে। এমনই হৃদয় বিদারক দৃশ্য দেখা যায় ফরিদপুরের সালথা উপজেলায়। ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা ইতোমধ্যেই ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে। কৃষকদের অভিযোগ, বর্তমানে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ৮০০ থেকে ৯০০ টাকায়, অথচ ১ মণ পেঁয়াজ উৎপাদনে খরচ হয় প্রায় ১,৬০০ থেকে ১,৭০০ টাকা। ফলে বাজারে বিক্রি করলেও লোকসান, আবার সংরক্ষণ করলেও বাড়ছে খরচ। পেঁয়াজ চাষি দাউদ মাতুব্বর বলেন, উৎপাদন খরচই উঠছে না, কয়েক মাস সংরক্ষণ করলে ওজনও কমে যায়, শেষ পর্যন্ত লোকসান ছাড়া আর কিছুই থাকে না। পেঁয়াজির দাম নাই কিছু না, খেত করছি পেঁয়াজি পয়সা নাই, আটেন ধাক্কা খাই পয়সা যাইতেছে, দাম নাই কিছু নাই, কৃষক তো মরে শেষ হয়ে গেলাম আমরা। সার ওষুধির দাম যত, দাম খালি সার ওষুধি, যত খালি দাম সার ওষুধি, আমাকে কৃষকের কোনো দাম নাই। পেঁয়াজ নিয়ে আমরা পানিতেই হেলাই দেবো, যা তোলা পানিতেই যাক। আরেক কৃষক শহীদ মোল্লার ভাষ্যমতে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কিন্তু ন্যায্য মূল্য না পেলে একসময় অনেকেই চাষাবাদ ছেড়ে দিতে বাধ্য হবেন। পেঁয়াজের দাম নাই, সরকারের কোনো গুরুত্ব নাই, কোনো কিছু নাই, এই কারণে পেঁয়াজ সস্তা আঠারে বেচা আছে না, এই কারণে আমরা পেঁয়াজ হেলাই দিতেছি আড়াকড়ায় পানিতে। তাছাড়া কি করবো, সরকার তো গুরুত্ব কোনো কিছু দেয় না কৃষকের পর। কৃষকের কোন পরিস্থিতি, সারের দাম বাড়াইলো বা কীটনাশক ওষুধের দাম বাড়াইছে, তারপর পেঁয়াজ কত পড়ছে, 1 কেজি হিসেবে 1 মণ পেঁয়াজ পড়ে গেছে 1000 টাকা, এনে বেচা লাগে 400 থেকে 500, 600, 700, তো কি হয়, ওসে ফেলাই দেয় ভালো। আচ্ছা, আপনি যদি যেটা ন্যায্য মূল্য বলেন, কত টাকা হইলে আপনাকে ন্যায্য মূল্য তো এই বছর, তারপর তো 1500 থেকে 2000 টাকা ন্যায্য মূল্য হলে কৃষক বাইচে থাকার পারবে। আমরা যে পেঁয়াজ লাগাইছি, যে খরচ যে ব্যয়বহুল হয়েছে, আর চাঙ্গে উঠেছি, তাও থাকতেছে না, পয়সা যেতেছে, কোনো কুল কেনার না পাইয়া আটে নিলে বেচা যায় না, যার জন্য এই ফেলাই দিচ্ছি পানিতে। ডাঙায় ফেলাইলে গন্ধ হবে, পরিবেশ নষ্ট হবে, এতে মানুষের ক্ষতি হবে, ক্ষতিতে যাতে নিরাপদে থাকা যায়, যার জন্য পানিতে ফেলাচ্ছি। আর এরপরে যে পরবর্তীতে আবাদ করবো, সেই সমর্থন থাকবে না, ওষুধের দাম বেশি, সারের দাম বেশি, এখন আমরা কী করবো, আমাদের কোনো কুল কেনার নাই। এদিকে ব্যবসায়ীরা বলছেন, এবছর পেঁয়াজের ফলন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে, সেই কারণেই তো দাম কমেছে। সালথা উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, এবছর উপজেলায় 12,585 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। কৃষি বিভাগের হিসেবে প্রতি মণ পেঁয়াজে উৎপাদন বেড়ে প্রায় 960 টাকা খরচ হয়, তবে বাজার মূল্য নির্ধারণ কৃষি বিভাগের কাজ নয় বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেছেন, কৃষকদের সমস্যার বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানানো হবে, যাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া যায়। স্থানীয় কৃষকদের দাবি, সরকারিভাবে পেঁয়াজ সংগ্রহ, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা না হলে আগামীতে অনেক কৃষকই পেঁয়াজ চাষ থেকে সরে দাঁড়াবেন। এতে ক্ষতির মুখে পড়তে পারে দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।